প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ডেথ সার্টিফিকেট অনলাইনে আপনি কীভাবে আবেদন করবেন সেটা আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিও স্কিপ করবেন না, কথাগুলো মেন, একটু শুনবেন মন দিয়ে। ডেথ সার্টিফিকেট আপনি তখন আবেদন করতে পারবেন অনলাইনে যখন আপনার পরিবারে কেউ বাড়িতে মারা গেছে বা কোনো কারণে আপনার কাছে ডেথ সার্টিফিকেট নেই সেই যে ব্যক্তিটা মারা গেছে। তো সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। সেটা আপনার পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক, আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর হসপিটাল থেকে থাকলেও তো কোনো ব্যাপারই নয়, আপনাকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। বাট বাড়িতে মারা গেছে বা অনেক দিন হয়ে গেছে মারা গেছে, তো সেক্ষেত্রে আপনার দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারেন অনলাইনে। কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে আমি দেখাচ্ছি। প্রথমে আমি চলে যাব গুগল ক্রোমে। এখানে আসার পরে আপনাকে আপনি এই ডিস্ট্রিক্ট চলে যাবেন, edistrict.wb.gov.in। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ওয়েবসাইট, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো ব্যক্তি এখান থেকে অনলাইনে যে কোনো সুবিধা নিতে পারে। এখানে অনেক কিছু সার্ভিস আছে ফ্রি এবং অনেক কিছু আছে পেইড, যেটা টাকা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে আপনাকে প্রথমে নাম রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি নাম রেজিস্টার করে আছে অলরেডি। তো যার নামে আপনি করছেন, মানে যে আবেদন করবে, যে ব্যক্তি মারা গেছে সে তো মারা গেছেই, কিন্তু যে আবেদন করছে তার নামে আপনি একটা নাম প্রথমে রেজিস্টার করবেন। তো কীভাবে করবেন সেটা আমার চ্যানেলে দেখবেন, প্লেলিস্টে সেখানে লেখা আছে এই ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু আমি দেখিয়েছি কীভাবে নাম রেজিস্টার করবে, ঠিক আছে। তো এবার আমি দেখাচ্ছি, এবার লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে এবার আমি ক্যাপচার দেখে দিয়ে দেবো, DW সব ছোটো হাতের GP, যেটা দেখাচ্ছে সেটা আপনাকে দিতে হবে। এরপরে লগ ইনে ক্লিক করে দেবো। বুঝতে না পারলে এখানে ক্লিক করলেই নতুন চলে আসবে বন্ধু, ঠিক আছে। এরপরে আমি লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার পরে একটু মন দিয়ে দেখবেন, প্রথমে দেখবেন একটা এই সাইটটা কিন্তু একদম স্লো এবং হ্যাং করে, ঠিক আছে, খুব স্লো কাজ করে। তো একটু ধ্যান দিয়ে দেখবেন। তো দেখুন এখানে আমার নাম দেখাচ্ছে, এরপরে লগ আউট অপশন দেখাচ্ছে। তো আমি লগ ইন হয়ে আছি এর মধ্যে এখন। এরপর দেখুন সার্টিফিকেটে আপনি যখন মাউসটা নিয়ে যাবেন, জাস্ট ক্লিক করার দরকার নেই, নিয়ে যাওয়ার পর ডান দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে স্ক্রল বার, এখানে স্ক্রল করে উপরে তুলবেন একটু, তোলার পরে নিচে দেখুন পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই একটু ওয়েট করবেন। এরপর দেখুন এখানে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো বলেছে অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যেই সে ব্যক্তিটাকে মরতে হবে, অর্থাৎ মারা যেতে হবে। আর কী কী ডকুমেন্টস লাগবে বলছে, দেখুন বলছে ডেথ প্রুফ ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান অর চেয়ারম্যান। অর্থাৎ যদি আপনি পৌরসভায় হয়ে থাকেন, তো সেক্ষেত্রে চেয়ারম্যান থেকে আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে, চেয়ারম্যানের কাছ থেকে, যে চেয়ারম্যান আপনাকে চেনে জানে এবং সে ব্যক্তিটি মারা গেছে তার নাম কি, ঠিকানা কোথায়, ঠিক আছে। আর যদি আপনি পঞ্চায়েতের হয়ে থাকেন, সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিতে হবে যে আপনার বাড়িটা কোথায়, আপনি কবে মারা গেছে, কে নাম, কী নাম, বাড়ি কোথায়, এরকম একটা প্রধান আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে, ডিক্লারেশন একটা, ঠিক আছে, প্রধান সার্টিফিকেট বা চেয়ারম্যান সার্টিফিকেট ডেট নিয়ে সে ব্যক্তিটার। কোর্ট থেকে এফিডেভিট লাগতে পারে, সেটাও আপনি নিয়ে নেবেন, কোনো ব্যাপার না। এরপরে দেখুন বলছে ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পারমিশন ফর গ্র্যান্টিং ওকে টু ডিলেড রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনার যে আবেদন করছে যে মৃত ব্যক্তির নামে, সে এত দেরিতে আপনি যে নিচ্ছেন বা আবেদন করছেন, সেটা কারণটা কি, তার জন্য আপনার গ্রামের 5 জন লোকাল ব্যক্তি একটা ডিক্লারেশন ফর্মে সই করবে এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড, ডকুমেন্টস তারা দেবে এবং আপনি তাদেরকে বলবেন নিয়ে নেবে, ঠিক আছে। এটা অবশ্যই লাগবে। এটা আপনি বিডিও অফিসে বা পৌরসভার দোকানে বা পৌরসভা অফিসে বা পঞ্চায়েতে আপনি গেলেই ডিক্লারেশন ফর্ম কিন্তু পেয়ে যাবেন, অনেক পাওয়া যায়, সেই দোকানের সামনে আপনি পেয়ে যাবেন, দোকানে বা পঞ্চায়েতে পেয়ে যাবেন, ঠিক আছে, সেটা আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। এরপরে এখানে দেখুন নিচে অ্যাপ্লাই অপশন দেওয়া হচ্ছে, তো আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনার সামনে একটা ফর্ম খুলে আসবে, সেই ফর্মটাতে আপনাকে ফিল আপ করতে হবে। কীভাবে করবেন একটু মন দিয়ে দেখবেন, কাটাকাটি করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর যেগুলো ভিডিওতে আমি বলছি এটার বাইরে আমাকে কমেন্ট করবেন নিচে, যা বলেছি তার মধ্যে কিন্তু প্লিজ কমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনি ভিডিও দেখেন সেটা আমি বুঝতে পারবো। এরপরে দেখুন বলছে স্যালুটেশন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস বেসিক ইনফরমেশন, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার নামে এখানে করবেন না, যে আবেদন করছে, অর্থাৎ ধরে নিন, মনে করেন, কিছু মনে করবেন না, ধরে নিন আপনার পিতা মারা গেছে, তো পিতা মারা গেলে তো পিতা তো আবেদন করবে না, তো আপনি ছেলে, তো আপনি এখানে আবেদন করছেন, তো আপনার নাম এখানে হবে। আপনার পিতা মারা গেছে তার নাম কিন্তু এখানে হবে না, আপনার পিতার হয়ে যে আবেদন করছে, অর্থাৎ কন্যা বা পুত্র, তার নাম এখানে হবে, অর্থাৎ যে সেই মৃত ব্যক্তির হয়ে আবেদন করছে তার নাম এখানে হবে। তো এখানে তার নাম দিয়ে দেবেন। ধরলাম আমি দিয়ে দেবো ছেলে আবেদন করছে, সেক্ষেত্রে মিস্টার দিয়ে দেবো। এরপর এখানে বলছে
এরপরে আমি এখানে নাম দিয়ে দিলাম, আমার নাম দিয়ে দিলাম, এরপরে আমার টাইটেল দিয়ে দিলাম, এরপরে ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম, আমার যে আবেদন করছে তার ডেট অফ বার্থ আমি দিয়ে দেবো এখান থেকে। আমি এখান থেকে দিয়ে দিলাম একটা 92। ওকে, এটা কিন্তু আমার নামে হচ্ছে, মানে পুত্র আবেদন করছে পিতার মৃত্যুর সার্টিফিকেটের জন্য, ঠিক আছে। ওকে, এরপরে দেখুন জেন্ডার তো দেবো আমি, তো ছেলের। এবার ডেট অফ বার্থ, ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক চলে আসছে। এরপরে একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো এখানে, যদিও এটা না দিলেও কোনো সমস্যা নেই, যেগুলো স্টার মার্ক সেগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে, স্টার মার্কগুলো লাগবে। এরপরে বলছে ইমেল, তো ইমেলটাও প্রয়োজন নেই, বাট আমি দিয়ে দিলাম। এরপরে বলছে আধার কার্ড নাম্বার, তো আমি আধার কার্ড নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দেবো, আধার কার্ড নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপরে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দেবো, ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে বেছে নেবো, যে ডিস্ট্রিক্টে বাড়ি আমার, সাউথ দিনাজপুর। এরপরে বলছে সাব ডিভিশন, তো সাব ডিভিশন আমার বালুঘাট। এরপরে দেবো আমি, আপনি কিন্তু আপনার মতো করে দেবেন, আপনার ঠিকানাগুলো দেবেন। এরপরে রুরাল অর আরবান, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। রুরাল মানে হচ্ছে গ্রামীণ শহরের বা ব্লকের আন্ডারে পড়ছে যারা, তাদেরকে বলা হয় রুরাল। আরবান মানে হচ্ছে যারা পৌরসভা বা শহর অঞ্চলের ক্ষেত্রে, তাদেরকে বলা হয় আরবান। তো যেহেতু আমি গ্রামের ব্লকের আন্ডারে, পঞ্চায়েতের আন্ডারে আমি, তার জন্য আমি দেবো এখানে রুরাল। যদি আপনি পৌরসভার আন্ডারে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দেবেন আরবান, ঠিক আছে। তো আমি গ্রামীণ এলাকা, সেক্ষেত্রে আমি রুরাল দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে ব্লকটা বেছে নেবো। ওকে, এরপরে আমি এখান থেকে ব্লকের নামটা দিয়ে দেবো, ব্লকের নামটা কি, বালুঘাট। এরপরে আমি এখানে দেবো ভিলেজের নাম, তো আমার যে ভিলেজ, সে ভিলেজের নাম আমি এখানে দিয়ে দিলাম। এরপরে বলছি পুলিশ স্টেশন, তো আমি এখান থেকে দিয়ে দেবো পুলিশ স্টেশন নাম। এরপরে পোস্ট অফিসটা আমি এখান থেকে দিয়ে দেবো, পোস্ট অফিসের নাম। এরপরে বলছে অ্যাড্রেস, তো এখানে আমি অ্যাড্রেস দিয়ে দেবো আমার গ্রামের নাম। যদি আপনার অ্যাড্রেস বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরটা ফিল আপ করতে পারেন, আর যদি আপনার অ্যাড্রেস ছোটো হয় তো সেক্ষেত্রে আপনাকে এই ঘরে হলে সমস্যা নেই, এই ঘর দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে পিনকোড দিয়ে দেবেন আপনি এখানে একটা পিনকোড, যেটা পোস্ট অফিসের পিনকোড আপনার, সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে আপনি চেক করে নেবেন, চেক করার পরে আপনাকে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, সাইটটা আগেই বলেছি খুব স্লো কাজ করে। এরপরে সেই মৃত ব্যক্তির নাম, মানে আপনার বাবার নাম আপনাকে দিতে হবে। তো স্যালুটেশন বাবা বা মা বা দাদু যার নামে হোক আপনি এখানে দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্যালুটেশন, তো আমি এখানে দেবো মিস্টার। এরপরে দেবো ফার্স্ট নেমটা দিয়ে দেবো, বাবার নাম দিয়ে দেবো এখানে, বাবার টাইটেল। এরপরে বাবার মিডিল নেম তো আমার নেই, তাই আমি দিলাম না, আপনার থাকলে আপনি দিতে পারেন। এরপরে বলছে ডেট অফ ডেথ, কবে মারা গেছে আপনার বাবা, সেই তারিখটা আপনাকে দিতে হবে এখানে। তো আমি এখানে দিয়ে দেবো 2019 ফেব্রুয়ারি 6, ওকে, তারিখে মারা গেছে। এবং টাইম অফ ডেথ, মৃত্যুর সময়টা কত ছিল, তো এখানে আমি দিয়ে দেবো 08, মানে সকাল 8টা। তারপরে আপনি একটা কোলন দেবেন, এরকম কোলন দেবেন, কোলন দেওয়ার পরে একটা মিনিট দেবেন, মানে 10 মিনিট দিলাম এখানে। এরপরে AM কি PM, সকালে না রাতে, তো সকাল 8টা 10-এ, তো আমি AM দিয়ে দিলাম, দেখুন হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনি কিন্তু দেবেন, ঠিক আছে। এরপরে বলছি দেখুন জেন্ডার, তো অবশ্যই মেল হবে। এরপরে আধার নাম্বার দিয়ে দেবো সেই ব্যক্তির, সেই মৃত ব্যক্তির। এরপরে দিয়ে দেবো আমি এখানে এজ, মানে ডেট অফ বার্থটা দিয়ে দেবো আমি এখানে, অটোমেটিক চলে আসবে এখানে 1981, ফরম্যাটটা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে এন্টার ভ্যালিড এজ বলছে এখানে, ফরম্যাটটা এখানে দেখুন 00Y মানে ইয়ার, 00M মানে মান্থ, 00D মানে দিন, ঠিক আছে। এইভাবে আপনি দেবেন। এরপরে রিলিজিয়ন বলছে এখানে, রিলিজিয়ন আমি হিন্দু দিয়ে দেবো এখানে। এরপরে বলছে অকুপেশন কী ছিল, তো আমি দেবো ম্যাসন মানে রাজমিস্ত্রি, আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। এরপর হচ্ছে রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো আপনি অ্যাপ্লাই করছেন আপনার বাবা না কে হয়, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন দরখাস্তকারীর সঙ্গে মৃত ব্যক্তির সম্পর্কটা কী, তো আমি এখানে দেবো ফাদার অ্যান্ড সন, ওকে।
এরপরে দেবো আমি এখানে ইউআইডি নাম্বার। ইউআইডি নাম্বার আমি নেই, তাই আমি দিব না এখানে, বাদ দিন, ছেড়ে দিন এটা। এরপরে বলছে ডিটেলস অফ ফাদার, তো আমি এখানে ফাদার্স ডিটেলস আমি এখান থেকে দিয়ে দেবো সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, তো আপনি এখানে ইউজ করে দেবেন। মানে যে আবেদন করছে সেই কি বাবা হয়, তো সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে বাবার ডিটেলস দিতে বলছে, তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো প্লিজ সেভ ডাটা। ওকে, আমি এখানে সেভ করে নেবো, ঠিক আছে। আমি একটু সেভ ড্রাফট ক্লিক করে দেবো, কেননা সেভ না করলে দেখুন ইওর অ্যাপ্লিকেশন আইডি, আমাকে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে, তো সেভ না করলে কিন্তু আপনার টাইমটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সেভ করে নেবেন আগেই। তো এরপরে তো দেখুন চলে যাচ্ছে, খুবই সমস্যা অ্যাপ্লিকেশন করার সময়। ওকে, তো এরপরে এখানে দেখুন আপনাকে বলছে সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, তো যে অ্যাপ্লাই করছে তাহলে আপনি এখানে ইয়েস করে দিবেন, ঠিক আছে, ডিটেলস অফ ফাদার, অথবা আপনি এখানে নো করে দিবেন। তো নো করে দেবেন, দেওয়ার পরে এখানে আপনি দিবেন স্যালুটেশন মিস্টার, এরপরে দেবেন ফাদার্স ফার্স্ট নেম, মানে বাবার ঠিক বলছে এখানে, ঠিক আছে। আমি তো বাবারই করছি, সেক্ষেত্রে দাদুর হলে দাদুর দেবেন। ওকে, এরপর মিডিল নেম নেই, আধার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে ওকে, এরপরে বলছে ডিটেলস অফ মাদার, তো মায়ের দিতে হবে এখানে, মায়ের আমি এখান থেকে দিয়ে দিচ্ছি একটা মিসেস। আপনি ব্যাপারটা বুঝে গেছেন কিনা বুঝতে পারছি না, বাট এইভাবে দিতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি বুঝে যাবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন। মাই ডিটেলস অফ স্পাউস, অর্থাৎ স্বামী বা স্ত্রী, ঠিক মানে ডিটেলস দিতে বলছে, তো আমি এখানে দিয়ে দেবো স্ত্রী দিয়ে দেবো। তো আমি এখানে নো করবো, করার পরে মিসেস দিয়ে দেবো, এরপরে দীপু দিয়ে দেবো, আবার দীপু, তারপর দীপুর লাস্ট নেম দিয়ে দেবো, এরপরে মিডল নেম তো নেই, আধার নাম্বার দিয়ে দেবো মায়ের। এরপরে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ ডিসেস, যে মারা গেছে সেই ব্যক্তির বর্তমান মানে স্থায়ী ঠিকানা কি, তো ডিস্ট্রিক্ট আমি এখান থেকে বেছে নেবো মৃত ব্যক্তি, ঠিক আছে। সাব ডিভিশন নিয়ে নেবো আমি এখান থেকে। ওকে, এরপরে রুরাল অর্থাৎ গ্রামীণ, যেটা আপনাকে আগে বলেছি, ব্লকের নাম, ভিলেজ, পোস্ট অফিস, যেগুলো স্টার মার্ক সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, বাকিগুলো পুলিশ স্টেশন, তো আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। এগুলো স্টার মার্ক দেওয়া আছে। ওকে, প্লেস অফ ডেথ, তো সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, তো প্লেস অফ ডেথ মৃত্যুর মানে ঠিকানা, যদি আপনার বাড়িতেই মারা যায় সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দেবেন, না হলে আপনি নো করে আপনি কোথায় মারা গেছে আপনার পশ্চিমবঙ্গের মধ্যে, সেক্ষেত্রে সেই ঠিকানা আপনাকে দিতে হবে। তো আমি এখানে নো ইয়েস করে দেবো যে বাড়িতে মারা গেছে, ঠিক আছে। এরপরে সমস্ত ফর্মটা পূরণ হয়ে গেল, আর ফিল আপ করতে হবে না। এরপর এখানে দেখুন অ্যাড্রেস অফ ডিসেসড অ্যাট দ্য টাইম অফ ডেথ, তো মৃত্যুর সময় ঠিকানা, তো সেটাও আমি এখান থেকে দিয়ে দেবো প্লেস অফ ডেথ। ওকে, এটা কিন্তু মৃত্যুর জায়গা। এরপরে এখানে দেখুন বলেছে ডেথের সময়, মানে মৃত্যুর সময়ের ঠিকানা বলছে, তো সেক্ষেত্রে আমি এখানে আচ্ছা আবার ওকে করতে বলছে, তো আমি আবার এখান থেকে সেভ ড্রাফটে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আপনার যে কাজ সেগুলো কিন্তু সেভ হয়ে থাকবে, ঠিক আছে। তো আপনি এখানে বলছে ওকে একটু ওয়েট করবেন, মাঝে মাঝে আপনি সেভ করে রাখবেন, ড্রাফট করে রাখবেন, তাহলে কি হবে চলে যাবেন, ঠিক আছে। সবগুলো আপনাকে পুনরায় আবার ইয়ে করতে হবে না, অটোমেটিক হবে। তো এরপরে আমি এখানে বলছে প্লেস অফ ডেট তো করেছি। এরপরে বলছে দেখুন অ্যাড্রেস অফ ডিসেসড অ্যাট দ্য টাইম অফ ডেথ, মানে মৃত্যুর সময় ঠিকানা কথা ছিল, তো আমি এখানে আগেরটাই হবে, তো আমি এখানে ইউজ করে দেবো সেম। তো পুরো ফর্মটা পূরণ হয়ে গেল। সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট, ইয়েস, তো আমি এখানে ইউজ করে দেবো। এরপরে সেম অ্যাজ প্লেস অফ ডেথ, তো সেটাও আমি এখানে ইউজ করে দেবো, একই ঠিকানা। প্লেস অফ ডেথ টাইপ, তো আমি এখানে কোথায় মারা গেছে, কোন জায়গাটায় মারা গেছে, তো এখানে হসপিটাল, যেখানে বাড়িতে বা কোথাও অন্য কোথাও হলে আপনি আদার্সে ক্লিক করে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে।
প্লেস অফ ডেথ নেম অ্যান্ড ডিটেলস। তো আমি এখানে হোম করে দেবো। হোম করার পরে এখানে লিখবো প্লেস অফ ডেথ, তো আমি এখানে হোম লিখে দেবো। এরপরে সব ঠিকঠাক আছে। এরপরে আমি এখানে বলছি ডিটেলস অফ 5 লোকাল পার্সন গ্র্যান্টিং ওকে টু ডিলেট রেজিস্ট্রেশন। তো এখানে আমি নেম অফ 1 পার্সন, তো 5 জনের নাম আপনাকে দিতে হবে, আপনার পরিবারের না, আপনার গ্রামের প্রতিবেশী 5 জনের নাম আপনাকে ফিল আপ করতে হবে এখানে, ঠিক আছে। ফিল আপ করার পরে আপনাকে বলছে অ্যাড্রেস অফ পার্সন 3, তো যার যার নাম আপনি দেবেন তার নাম পাশে করে ফিল আপ করতে হবে। এখানে নাম লিখবেন, এখানে তার ঠিকানা লিখবেন, এখানে নাম লিখবেন, তার এখানে ঠিকানা, ঠিক আছে। তো আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি। ধরলাম একজনের প্রতিবেশীর নাম লিখলাম, এরপরে আমি এখানে লিখবো তার ঠিকানা। এরপরে দ্বিতীয় ব্যক্তির লিখবো, সেই ব্যক্তির আবার ঠিকানা দেব এইভাবে। এরপরে আবার দেব, আবার সেই ব্যক্তির ঠিকানা দিয়ে দেবো। এরপরে আবার অন্য একটা ব্যক্তি দেবো, আবার ঠিকানা দিয়ে দেবো সে ব্যক্তির, ঠিক আছে। এরপরে আবার দেবো একটা ব্যক্তির। আপনি কিন্তু একটু ভালো করে লিখবেন ঠিকানাগুলো, ঠিক আছে। এই ঘরে ঠিকানাগুলো ভালো করে লিখবেন, গ্রাম, পোস্ট অফিস, হ্যাঁ, জেলা, এগুলো লিখবেন, ঠিক আছে। এরপরে ঠিকানা দেবো এখানে, ওকে। তো হয়ে গেল 5টা ব্যক্তির লোকাল। এরপরে এখানে দেখুন বলছে আদার্স ডিটেলস, তো এখানে বলছে টাইপ অফ মেডিকেল অ্যাটেনশন রিসিভ বিফোর ডেথ। তো মৃত্যুর আগে কী ছিল ডকুমেন্টস, সেগুলো আপনাকে এখানে দিতে হবে। মেডিকেল অ্যাটেনশন আদার দ্যান ইনস্টিটিউশন, নো মেডিকেল অ্যাটেনশন, যেটা আছে সেটা দিতে হবে। হঠাৎ মারা গেলে তো সেটা কোথায় পাবেন আপনি, সেক্ষেত্রে আপনাকে নো মেডিকেল অ্যাটেনশন ক্লিক করতে হবে। করার পরে হচ্ছে ওয়াজ দ্য কজ অফ ডেথ মেডিকেলি সার্টিফাইড, নো করে দিন, ঠিক আছে। এরপর হচ্ছে নো নেম অফ ডিসিজ আর অ্যাকচুয়াল কজ অফ ডেথ, তো মৃত্যুর আসল কারণ কি, হার্ট অ্যাটাক। আপনাকে এটা লিখতে হবে, কোনো মানে নেই, বা নর্মাল ডেথ আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো আপনাকে লিখতে হবে এখানে কীভাবে মারা গেল। তো এরপরে বলছে ইন কেস অফ দিস এ ফিমেল ডেথ ডিড দ্য ডেথ অকার হোয়াইল প্রেগনেন্ট অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। তো এখানে বলছে যদি ফিমেল হয়ে থাকে সেক্ষেত্রে তার সেভ ডেট ক্লিক করে দিন। যদি কোনো মহিলা ব্যক্তি হয়ে থাকে তো সেক্ষেত্রে তার মানে ডেলিভারি হওয়ার সময় কি মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে আপনাকে বলছে এখানে। তো এটা তো মানে মহিলা না, একটা পুরুষ মারা গেছে, সেক্ষেত্রে এখানে এটা লাগবে না, ওকে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি এই ঘরটাতে আপনি এখানে নো করে দেবেন। ইফ ইউজ টু হ্যাবিচুয়ালি স্মোক ফর হাউ ম্যানি ইয়ার্স, তো যদি স্মোক করে তো সেক্ষেত্রে আপনি এখানে তার কারণ লিখবেন। ইফ, তো এগুলো আপনার প্রয়োজন নেই, এগুলো আপনি ছেড়ে দিন, ঠিক আছে। এরপর আপনি অ্যাপসেটে ক্লিক করে দিন, করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিন। তো এখানে দেখুন একটা ছাড়া পড়ে গেছে, এখানে একটা, ওকে। হোম, ওই জন্য হচ্ছে না, হোম, ঠিক আছে, ওকে। আর একটা কি ছাড়া পড়ছে এখানে, একবার দেখে নেবেন, হ্যাঁ, যখন হবে না একটু দেখে নেবেন। তো আমি এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো। তো দেখুন একটু প্রসেসিং চলছে, কি দেখাচ্ছে দেখি। তো দেখুন বলছে ইওর অ্যাপ্লিকেশন ডিটেলস হ্যাজ বিন সেভড। তো অ্যাপ্লিকেশন নাম্বারে আপনাকে দিয়ে দিয়েছে, এটা আপনি নোট করে রেখে দেবেন। এরপর আপনাকে পুরো ফর্মটা আপনাকে প্রিভিউ করতে বলছে, অর্থাৎ আপনাকে দেখতে বলছে যে ফর্মটি সমস্ত ঠিকঠাক ফিল আপ করেছেন কি না। তো আপনি স্ক্রল করে একবার এইভাবে দেখে নিন। দেখে নেওয়ার পরে বলছে যদি ভুল থাকে তো সেক্ষেত্রে আপনাকে এখানে এডিট বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে। যদি সম্পূর্ণ প্রসেসটা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আবার কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। এরপরে অ্যাটাচ আপনি এডিট করতে পারেন। এরপরে বলছে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, তো আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো আপনি এখানে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে দেবেন। মানে আপনাকে প্রুফ যে সার্টিফিকেটগুলো আপনি নিয়েছেন সেগুলো আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে এইখানে। এরপর দেখুন 3টা ফরম্যাট দেওয়া আছে, এখানে বলছে ডেট প্রুফ, তো এখানে বলছে জেপিজি ফরম্যাট হতে হবে, পিডিএফ হতে হবে, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 150 KB। তো এখানে বলছে ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান বা চেয়ারম্যান, তো এটা আপনাকে এখানে আপলোডে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। তো বলছে ভেরিফিকেশন, তো আপনাকে এখানে দিতে হবে হসপিটাল, অ্যাফিডেভিট বাই পিটিশনার দিতে হবে আপনাকে, বা আপনি এখানে প্রথমে ভেরিফিকেশন প্রধান থেকে ক্লিক করে দিন। করার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করুন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনাকে জাস্ট আমি অন্য একটা কিছু আপলোড করে দেখিয়ে দিচ্ছি, ওকে। একটা আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি।
PDF। এরপরে আমি এখানে আপলোড, ওকে এটা বলছে 150 KB বেশি হওয়া চলবে না, তো আমি একটা অন্য কিছু আপলোড করে দেখাই, কম MB 150 KBর নিচে যেটা আছে, ঠিক আছে। তো আমি একটা ওকে চলুন আমি একটা ফটোই আপলোড করে দেখে দিচ্ছি আপনাকে, জাস্ট দেখানোর জন্য বন্ধু, ঠিক আছে। তো আমি এবার আমি আপলোডে ক্লিক করে দেবো। আপলোডিং ফাইল, দেখুন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, ওকে। এরপর আপনি এখান থেকে কেটে দিন। এবার নেক্সট দেখুন, যদি ভুল থাকে তো আপনি আবার এখানে কেটে দিয়ে আবার আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর দেখুন বলছে ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পার্সন, তো আপনি সেটাও এখানে ক্লিক করে এরপরে আপনি এখানে যেটা আপনাকে বললাম আপনি পঞ্চায়েতে গেলেই পেয়ে যাবেন। এরপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে যেটা আপনি অলরেডি 5 জনের ব্যক্তি ফিল আপ করেছেন, সেই 5 জন ব্যক্তি কিন্তু আপনি ওই যে ফর্মটা আছে সেই ফর্মে নাম লিখবেন, লিখে কিন্তু আপনি স্ক্যান করে আপলোড করবেন বন্ধু, ঠিক আছে। তো আমি এখানে একটা ফটো আপলোড করে দিচ্ছি। এরপরে আমি আপলোড ক্লিক করলাম। তো আপনাকে আমি ফটো আপলোড করে দেখাচ্ছি, বাট আপনি যেটা আপনাকে বললাম সেটা কিন্তু আপনি আপলোড করবেন। এরপরে আপলোডিং সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আবার আমি নেক্সট বলছে এনি আদার ডকুমেন্ট, অন্য কোনো ডকুমেন্ট যদি কোনো থাকে তো আপনি আপলোড করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আর করছি না, এবার আমি সেভ আর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো দেখুন ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস ফর পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন আপডেট, তো আপনি আরবার এটা চেক করে নেবেন। একবার চেক করা হয়ে গেলে এখানে আবার স্ক্রল করুন। স্ক্রল করার পর এখানে দেখুন বলছে এডিট বেসিক ইনফরমেশন, আবার অপশন দিচ্ছে আপনাকে এডিট অ্যাপ্লিকেশন, এডিট সাপোর্টিং ডকুমেন্টস। যদি ভুল থাকে তো সেক্ষেত্রে আপনি আবার ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে পারেন ঠিকঠাক করে। তো এবার আপনি এখানে সাবমিট ফুল অ্যান্ড ফাইনাল, তো সাবমিটে ক্লিক করে দিন। সাবমিটে ক্লিক করলেই আপনাকে কিছু দেখাবে, একটু ওয়েট করবেন। তো দেখুন এখানে বলছে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট, তো এখানে বলছে দেখুন ডিআর আপনার নাম দেখাবে, যে আবেদন করেছে তার নাম দেখাবে। অ্যাপ্লিকেশন সামারি দেখাচ্ছে, AIN নাম্বার দেখাচ্ছে, এখানে দেখুন পুরোটা নাম্বার আপনাকে দেখাচ্ছে। এরপরে এখানে দেখুন অ্যাড্রেস, ডেট অফ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে আপনাকে। এরপরে দেখুন বলেছে ব্লক বালুঘাট, মানে যে ব্লকে, মানে আপনার ডিস্ট্রিক্টের যে ব্লকে চলে যাবে এটা, সেই ব্লকের নাম আপনাকে এখানে দেখাবে। তো আমার ব্লকের নাম এখানে দেখাচ্ছে বালুঘাট সাব ডিভিশন, বালুঘাট সাউথ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। তো এটা আপনাকে দেখাচ্ছে, তো এটা আপনাকে এখান থেকে এই নাম্বারটা নোট করে রাখতে হবে, আর তারপর আপনাকে এখানে ফিনিশে ক্লিক করে যেতে হবে, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল। এবার 1 মাসের মধ্যে আপনাকে যখন জেনারেট হয়ে যাবে, অ্যাপ্রুভ দেখাবে, তো আপনি সেই ভিডিও বা SDO অফিসে গিয়ে আপনি বলবেন রেফারেন্স নাম্বারটা নিয়ে যে আমার স্যার হয়ে গেছে, আমি অ্যাপ্রুভ দেখতে পাচ্ছি অনলাইনে, তো প্লিজ একটু আমাকে হেল্প করুন। তো এবার আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আপনাকে বলে দিচ্ছি আমি। এখানে দেখুন আপনি তো লগ ইন প্রথমে করে রাখবেন, লগ ইন করে রাখবেন। এরপরে দেখুন ভিউ স্ট্যাটাস, এখানে আসার পরে বলছে পেন্ডিংয়ে ক্লিক করে দিন। যেহেতু আমি এখনই করলাম তাই আমি পেন্ডিং এখানে ক্লিক করব। পেন্ডিংয়ে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন বন্ধুরা, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন বলছে ডিপার্টমেন্ট, তো আপনি এখানে কি ডিপার্টমেন্ট সার্টিফিকেটে ক্লিক করে দিন, ঠিক আছে। সার্টিফিকেট নেবেন তো সার্ভিস নেম, তো আমি এখানে দেবো পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন আপডেট। এরপরে আপনি এখান থেকে ডেটটা নিয়ে নেবেন যে কবে থেকে কবে করেছেন, তো আজকের ডেটটা আমি দিয়ে দিচ্ছি এখানে, আর আজকের ডেটটা আমি দিয়ে দেবো 11/1/11। ওকে, সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করলে দেখুন অটোমেটিক চলে আসবে। তো দেখুন এখানে পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন আপডেট, AIN নাম্বার দেখাচ্ছে এখানে, আর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডেট দেখাচ্ছে, এবং এখানে দেখুন জাস্টিফিকেশন এগেনিস্ট শোকেস নোটিশ। তো এখন নোটিশ কিছু নেই এখানে। আপনার যদি পাস হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় আপনাকে দেখিয়ে দেবে। তো আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি কীভাবে দেখবেন, এখানে তো আপনাকে দেখাবে। পাশাপাশি ভিউ স্ট্যাটাসে ক্লিক করে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করলেই কিন্তু আপনাকে এইভাবেই আপনাকে চেক করতে হবে। অ্যাপ্রুভে ক্লিক করলেই একটু ওয়েট করবেন। অ্যাপ্রুভ ক্লিক করার পর এখানে দেখুন আমার একটা ইনকাম সার্টিফিকেট আমি আবেদন করেছিলাম, সেটা কিন্তু দেখুন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমি গেলেই কিন্তু এটা সেই অফিস থেকে আনতে পারবো। বাট যখন আপনার ডেথ সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে এই ঘরে আপনি অ্যাপ্রুভে ঘরে ক্লিক করলেই আপনাকে অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ দেখাবে। তো তখন আপনি সেই AI নাম্বারটা, এই নাম্বারটা নিয়ে কিন্তু আপনি সেই অফিসে গিয়ে আপনার সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে গিয়ে দেখাবেন, তো আপনাকে সার্টিফিকেট কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এতটুকু ছিল ভিডিও বন্ধুরা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনি লিঙ্ক হয়ে জয়েন হয়ে যাবেন।
এবং লাইক করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো প্রশ্ন হলে অবশ্যই একদম ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তো বলবেন, অবশ্যই বলবেন। এবং কোনো কিছু ভুলে থাকে বন্ধুরা অবশ্যই মাফ করে দেবেন, কেননা আমি চেষ্টা করেছি যত কিছু বলার ধীরে ধীরে বলেছি, চেষ্টা করেছি যে আপনাদেরকে সমস্ত কিছু হেল্প করার জন্য। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।